লাশের ঘরে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্দারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাফর এসে গেছে বাজারে, বলেন হয়তো কাফনের কাফর এসে গেছে, বলেন না হয়তো কাফনের কাফর এসে গেছে। মৃত্যুর যন্ত্রণা কারে কয়? মৃত্যুর সময় দেখবেন অনেকে জিহ্বায় কামড় দিয়া দেয়, মৃত্যুর সময় অনেকে দেখবেন প্রস্রাব পায়খানা করে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আসাদুল বালাইল মাউত। ইবনুল কাইয়্যিম জৌজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর মুমিনের জন্য সবচেয়ে বড় বিপদ কি? ইবনুল কাইয়্যিম জৌজি বলে, মুমিনের জন্য সবচাইতে বড় বিপদ হইল মৃত্যুর যন্ত্রণা। কিসের যন্ত্রণা? আওয়াজ দেন, কিসের যন্ত্রণা? আয় হায় রে, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে আপনার মন চাইবে সব কিছু বিক্রি করিয়াই একটু শান্তি। বলেন শান্তি দিতে পারে কে? আওয়াজ দেন, শান্তি দিতে পারে কে? লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্দারে। মাটির কবরে কি আলো আছে? লাশের ঘরে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্দারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাফর এসে গেছে বাজারে, বলেন হয়তো কাফনের কাফর এসে গেছে, বলেন না হয়তো কাফনের কাফর এসে গেছে। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, বলেন হয়তো কাফনের কাফর এসে গেছে বাজারে, বলেন হয়তো কাফনের কাফর, জোরে হয়তো কাফনের কাফর। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে। হয়তো কাফনের কাফর এসে গেছে, আরে হয়তো কাফনের কাফর। আফ্রিকা মহাদেশে সবচেয়ে বড় একজন মহাদ্দেশ ছিল, ওই মহাদ্দেশের নাম ছিল সুলাইমান জাজুলি। কি নাম? সুলাইমান জাজুলি জগৎ বিখ্যাত মুহাদ্দিস। সফরে রওনা করলেন। সফরে রওনা করার পর আরবের ওই সাহারা মরুভূমিতে পানির প্রয়োজন হলো, পানির প্রয়োজন। এখন আরব দেশে পানির বড় সংকট। মরুভূমির মাঝখানে একটা কূপ দেখা যায়।
সুলাইমান জাজুলি ওই কূপের কাছে গেলেন, যাওয়ার পর দেখে পানি অনেক নিচে। পানি কোথায়? আওয়াজ দেন, পানি কোথায়? পানি অনেক নিচে। সুলাইমান জাজুলি বালতি রশি দিয়া অনেক চেষ্টা করার পরেও পানি তুলতে পারে না। কিছুক্ষণ পর একটা মেয়ে, ছোট্ট মেয়ে, সর্বোচ্চ 10 থেকে 12 বছর বয়স, মেয়েটা এসে তার হাতের একটা ছোট্ট জগ কিবা ছোট্ট পানির পাত্র দিয়া নিজের হাতটা দিয়া কূপ থেকে পানি তুলে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে কন, জোরে কন। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ না লস? কেমন লাভ? ইমাম নববী তার আজকার কিতাবের মধ্যে উল্লেখ করে, কিতাবের নাম আজকার। ইমাম নববী হানাফি মাযহাবের প্রসিদ্ধ একজন আলেম। ইমাম নববী বলে, আমার হাবিব বর্ণনা করেছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আকাশ ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা, ওই খালি জায়গাগুলো তার নামে সওয়াব দিয়া পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি সুবহানাল্লাহ বলি খুব আস্তে, মাহফিলে গেলে কথা খুব আস্তে, বিরানের ফোটলা ফাইলে কথা খুব জোরে। ঠিক না বেঠিক? আওয়াজ দেন। সুবহানাল্লাহর এত দাম, আল্লাহ সুবহানাল্লাহ শব্দ দিয়ে একটা সূরাই নাজিল করছে। সুবহানাল্লাহ শব্দ দিয়ে একটা সূরাই শুরু করেছে। সূরার নাম বনি ইসরাইল। কি নাম? আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, সুবহানাল্লাহ দিয়া আমি আল্লাহ একটা সূরাই শুরু করছি। রসুল কয়, সুবহানাল্লাহ বললে আকাশ ও জমিনের মধ্যবর্তী খালি জায়গা সওয়াব দিয়া পূর্ণ করে কে? আরো আসতে বলেন কে? মনে আসেনি ওই মেয়ের কথা? মুহাদ্দিস সাহেব রশি দিয়া পানি তুলতে পারে না। মেয়ে কোনো রশি লাগায় নাই, বালতি লাগায় নাই, ছোট্ট একটা গ্লাস দিয়া হাত দিয়া নিচ থেকে পানি তুলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। পানি নিয়ে মেয়ে রওনা করতেছে। মুহাদ্দিস পেছন থেকে ডাক দেয়, ও মারে মা, আমি বালতি দিয়া রশি দিয়া পানি তুলতে পারলাম না। এ মেয়ে, কেমনে গো তুমি বিনা রশিতে বিনা সেইনে এত নিচ থেকে পানি তুললাম? মেয়ে বলে, হুজুর আপনি কি জানেন না যেখানেই মুসিবত সেখানে আছে কে? আরো ধরে বলেন, সেখানে আছে কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যেখানেই সাহায্যের প্রয়োজন আপনাকে সাহায্য করবে কে? আরো আসতে বলেন, সাহায্য করবে কে? আপনি কি জানেন না বিপদে পড়লে সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে? আমি পানি যখন প্রয়োজন হয় আমি সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে সাহায্য চাই। বলে, কেমনে সাহায্য চাও? বলে, আমি মুনাজাত দেই, দোয়া করি। বলে, আমার চাইতে বেশি দোয়া, আমার চাইতে বেশি মুনাজাত তো তুমি জানার কথা না। আরে কাটেন। আমার চাইতে বেশি মুনাজাত, আমার চাইতে বেশি দোয়া তুমি তো জানার কথা না। কেমনে কিভাবে তুমি দোয়া করো? হুজুর আপনি কি জানেন না
দোয়া কবুলের শর্ত হইল দুরুদ। কি কি আস্তে, আপনি কি জানেন না এ মুহাদ্দিস, ইসলামের দ্বিতীয় খলিফা, সেকেন্ড খলিফা অফ ইসলাম হযরত ওমর বর্ণনা করে, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা হাবিবির রহমান। এ তার ব্লক করে দেন। আপনি কি জানেন না হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ না পড়লে দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলে থাকে? নাউজুবিল্লাহ বলেন। আপনিও পানি চাইছেন, আমিও পানি চাইছি। আপনার কাছে ছিল রশি, আমার কাছে কোনো রশি নাই। আমি শুধু ছোট্ট একটা গ্লাস দিয়া পানি তুলছি, হাত ব্যবহার করছি, রশি ব্যবহার করি নাই। আমি একটা আমল করি হুজুর, যতগুলা কাজ করতে যাই কাজ করার আগে আমি দুরূদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। খেয়াল করেন, যেই দুরূদ শরীফ পরে ওই মহিলা, ওই মেয়ে মুহাদ্দিস থেকে মর্যাদা বেশি পেয়ে যায়। যেই দুরূদ শরীফ পড়লে পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। যেই নবীর নাম আমার আল্লাহ তাআলা দুলোকে বুলোকে, আকাশে পাহাড়ে পর্বতে গ্রহে নক্ষত্রে, আপনি কি জানেন ইমাম ইবনুল কাইয়্যিম জৌজি তার বায়ানুল জান্নাহ কিতাবের মধ্যে উল্লেখ করে, আমার আল্লাহ তাআলা যে চেয়ারের মধ্যে বসছে ওই চেয়ারটার মধ্যে 360টা ফিলার। কয়টা ফিলার? কয়টা কয়টা? আওয়াজ দেন। আল্লাহ যে চেয়ারটাতে বসে ওটার নাম কুরসি। কি নাম? ওই কুরসির পিলার কয়টা? পায়া কয়টা? 360টা পিলার। ইমাম ইবনুল কাইয়্যিম জৌজি বলে, আমার রাসূল যখন মেরাজ রজনীতে আল্লাহ তাআলার খুব কাছাকাছি যায়, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর এবং ধনুক যত কাছে, বন্ধু বন্ধু যত কাছে, আল্লাহ এবং রসুল তত কাছে চলে গেছে। আমার হাবিব বর্ণনা করে, ওই 360টা পিলার আমার আল্লাহ তাআলা এমন করে সাজাইছে, এ জালগাঁওয়ের মুসলমান, তোমার মসজিদে তোমার বাড়িতে যে পিলার থাকে ওই পিলারের মধ্যে তুমি কত রঙের কারুকার্য করো, ওই পিলারের মধ্যে কত রঙের টাইলস লাগাও, কত রঙের ডিজাইন লাগাও। আমার আল্লাহ তার কুরসির মধ্যে কোনো ডিজাইন লাগায় নাই। আমার আল্লাহ তাআলা ওই কুরসির মধ্যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই পিলারের মধ্যে পেঁচায়া পেঁচায়া লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনার কাছে জানতে চাই, আল্লাহ যেখানে রসুল সেখানে আছে না নাই? আওয়াজের আছে না নাই? এই যে মসজিদ হচ্ছে, মসজিদের ডানে আল্লাহ, বামে মুহাম্মদ আছে না নাই? আমার নবী ছাড়াই আপনার আমার কোনো উপায় আছে? আছে আছে বলেন। ওই নবীর নামে দুরূদ পড়ছেন, মনে হয় আপনাকে এক একজনের ডায়রিয়া। 1 মাস মতলব হসপিটালে আসিল, বল নাই, দুরূদ শরীফ পড়তো। রাগ হয়েছেন আপনারা? কিন্তু ঠিক এই একই লোক আমারও যদি 1 লাখ টাকার একটা বান্ডিল দি কয় যে অমুক নেতার পিছনে একটা মিছিল দিবেন, আপনার লোক লই আইবেন, মোটামুটি ধরেন 10,000 টাকা খরচ করলে মানুষের অভাব হইতো না। আর মিছিল, আরে বাপরে বাপ, লাগলে লেংডি গোঁজ দি কোমরের মধ্যে গামছা বান্ধি চরিত্রের মিছিল দেয়। অমুক ভাইয়ের চরিত্রের ফুলের মতো পবিত্র, আসলে গাঞ্জা ছাড়া চলে না। ঠিক নেই? আওয়াজ দেন, আওয়াজ দেন। তা আপনি একটা ফসা দুঃচরিত্র বাটপার সিটারের লাই এত জোরে মিছিল দেন, আর নবীর নামে দুরূদ শরীফ বললে আপনার মোদি করে আইয়ে না কথা, আপনি বেড়ান, আরও বেড়াই মই যাবেন তো। আল্লাহ মাফ করক, আমিন কর। আরও জোরে বলেন আমিন। যেখানে আল্লাহ এবং রসুলের নাম আছে সেখানে আমরা আসি না নাই? আসতে না জোরে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি।
মাওলানা নবী নবী নাম শুনিলাম নয়নেতে দেখলাম না ঘুমের ঘরে দিয়া দেখা ও গমিটাও মনের যাতনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই মোর নবীজি ছাড়া শাফিঈ নাই রোজ হাশরের মুসিবতে রোজ হাশরের মুসিবতে মোরা ওই নবীজির শাফাআত চাইলা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মাবুদ তুমি আকাশে না জমিনে পাহাড়ে না পর্বতে যেথায়ও থাকো মাওলা আমরা তোমার নজরে গুনাহ করছি পাহাড় সম আল্লাহ আমরা গুনাহগার তাই তো সেদিন জাহান্নামে তাই তো সেদিন জাহান্নামে হইবে মাজার করো আল্লাহ জালয় তোমার মনে আয় আল্লাহ তাআলা মেহেরবান মুনিব এই জালগায়ের কত মুরব্বী বিগত বছরে এই মাহফিলে বসেছিল আল্লাহ বছরের ব্যবধানে অনেকেই কবরে ঘুমায়া গেছে আয় আল্লাহ তাআলা বিগত সময়গুলোতে যারা এই জালগাঁওয়ের মানুষ আয় আল্লাহ হায়াতে জিন্দেগি ছেড়ে অন্ধকার কবরে ঘুমায়া গেছে আল্লাহ প্রত্যেকের মাফ করে দেন আল্লাহ মাওলাই কারীম মসজিদের চতুর্পাশে কবর কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ আয় আল্লাহ কার আব্বা জানি জাহান্নামের লাকড়ি হয়ে গেছে বাউলা মাবুদ আব্বাই আমারে কবরেতে কান্দায় না আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে যারা যেভাবে শ্রম দিয়েছে মাল দিয়েছে আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আয় মাওলাই কারীম এই জালগাঁওয়ের যত ভাই প্রবাসে আছে আল্লাহ বিদেশের মাটিতে কাউরে মরণ দিও না আয় আল্লাহ কত মানুষ এই জালগাঁও থেকে হসপিটালে ভর্তি আছে কত মানুষ বিছানায় কাতরাইতেছে আল্লাহ খাস করে
আমার খয়ের খাও। আল্লাহ মসজিদ সভাপতি সাহেবের স্ত্রী অ্যাক্সিডেন্ট কইরা দুইটা হাত চুরমার হয়ে গেছে, ডায়াবেটিসের রোগী, বড় কষ্ট পায় রে আল্লাহ। তোমার বান্দির তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কাউরে ক্যান্সার দিও না, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস দিও না আল্লাহ। পরিশেষে আরজি জানাই, আয় আল্লাহ শহীদ ওসমান হাদির রুহের উপর হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের কারো মায়ের বুক এইভাবে খালি কইরো না আল্লাহ। যার যেদিন মৌতের ডাক আসবে, ও মালিক রমজান মাসে রোজা মুখে, আয় আল্লাহ জুমার দিনে না কয় লাইলাতুল কদর রাতে হাবিবি কিবরিয়া মায়ার নবীকে শয়নেতে রেখে জবানে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার? আসার সুযোগ করে দিছে কে? হায়াত দিয়েছে কে? আবার আমারে আপনারে যখন সময় হবে ডাক দিয়ে নিয়ে যাবেন কে? বলেন তো, যাওয়ার সময় যখন হবে আপনি কি আগে যেতে পারবেন? বলেন, মৃত্যুর সময় যখন হবে আগে যেতে পারবেন? যদি সময় হয়ে যায় কোনো কারণে পয়সা দিয়া ঘুষ দিয়া একটু কি বেশি দেরি করতে পারবেন? আওয়াজ দেন, পারবেন নাকি? আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যেদিন মৌতের সময় হয়ে যাবে, ওয়াক্তুল মুআয়্যান মুকাদ্দার, জাস্ট টাইম দ্যাট টাইম তোমারে আমারে চলে যেতে হবে। তুমি বাহাদুর, তুমি যত বড় নেতা, তুমি যত বড় অর্থওয়ালা, তুমি যত বড় ক্ষমতাওয়ালা, তুমি কিন্তু আগেও যাইতে পারবা না। ইচ্ছা করলে তুমি টাকা দিয়া তোমার মৌত পিছাইতে পারবা না। এরে জালগাঁওয়ের মানুষের আরে মৃত্যু শুধুমাত্র অনুমতি নিয়েছে আমার রসুলের কাছে জিব্রাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইস্তানজিল মৌতিকা ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আল্লাহ পাঠিয়েছে, আপনার হায়াত যতদিন ছিল হায়াত নাকি শেষ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ অনুমতির জন্য পাঠাইছে। আপনি কি আপনার রবের মোলাকাতে যেতে চান, নাকি আপনি আরো কিছুদিন থাকতে চান? আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, আমি দুনিয়ার চাইতে আমার বন্ধুর মোলাকাতকে বেশি গুরুত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো, পৃথিবীতে কোন নবী কিংবা রাসূলের কাছে মৃত্যু অনুমতি চায় নাই। আজরাইল অনুমতি চায় নাই, কেবলমাত্র একবার আমার রসুলের কাছে অনুমতি চাইছে। আর কোনো দিন মৃত্যু কারো কাছে অনুমতি চাইবে না। যদি রে মৃত্যুকে কোনোভাবে রুখতে পারা যাইত, আপনার আমার চাইতে অনেক জ্ঞানী গুণী, অনেক টাকা পয়সাওয়ালা লোকেরা দুনিয়া থেকে চলে গেছে, যারা কিন্তু দুনিয়া থেকে যেতে চায় নাই, থাকতে চেয়েছে। ঠিক না বে ঠিক? আওয়াজ দেন। আমরা কি সহজেই দুনিয়া ছাড়তে চাই? আওয়াজ দেন, ছাড়তে চাই? ও মুসলমানেরা রে, পৃথিবীতে কেউ যাওয়ার জন্য আসে না, সবাই থাকতে চায়। কিন্তু থাকতে চাইলে হবে কি, সবাই চলে যায়। ঠিক না বা ঠিক? আরো যারা বলেন ঠিক না বা ঠিক? হযরত আবু বকর
মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পর আবু বকর কিঞ্চিত অসুস্থ হয়ে গেলেন। কি হলেন? আওয়াজ দেন, কি হলেন? অসুস্থ হওয়ার পর আবু বকর কান্না করছে আর একটা কবিতা বলছে। কি বলছে? কি বলছে? কবিতাটা যেন তেন কবিতা নয়। সহিহ বুখারীতে 5330 নম্বর হাদিসে ওই কবিতা উল্লেখ করা হয়েছে। আবু বকর বলে, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন ইলিহি। পৃথিবীতে সবাই থাকতে চায়, দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না। থাকতে চাইলে হবে কি, জুতা যত নিকটে, জুতা পায়ের জুতা যত কাছে, বান্দার মৃত্যু তত কাছে। ঠিক না বে ঠিক? জোরে কন, আর জোরে বলেন ঠিক না বে ঠিক? এই মৃত্যু থেকে বাঁচার জন্য কতজনে কত আয়োজন করে। মাসে মাসে ডাক্তারের কাছে যাইয়া চেক আপ করে, মাসে মাসে ডাক্তারের কাছে যাইয়া শরীরটাকে চেক আপ করে আসে। ডায়াবেটিস কত, প্রেশার কত, কোলেস্টেরল কত, কত যত আয়োজন। শত আয়োজনের মধ্যেও কিন্তু আজরাইল আসে। আসে কি না? আরও ধরে বলেন, আসে কি আসে না? আপনার আমার মতো কত মানুষেরা দুনিয়ায় থাকার চেষ্টা করেছে, কিন্তু মৃত্যু কাউকে ছেড়ে দেয়। আওয়াজ দেন, ছেড়ে দেয়। লোকমান হাকিম নামে আল্লাহর এক গোলাম ছিল। চিনেননি আপনারা? যারা একটু একটু ইসলাম জানে তারা চেনে। লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে। আস্তে কন সুবহানাল্লাহ, আরও আস্তে কন। লোকটা মনে হয় আপনার আমার মতো সাধারণ মানুষ। সাধারণ অনেক তো তার নাম কোরআনে আইছে কেন? বেটা বিএমপি করে মনে হয়, না জমাত করে, না হেফাজতে ইসলাম করে, কোনোটা করেনি কেন? বেটা কিচ্ছু করে না। বেটা আল্লাহর কাম করে। কার কাম করে? আওয়াজ দেন, কার কাম করে? লোকমান হাকিমের পরিচয় এসেছে, হায়াত পেয়েছে 1000 বছর। কত বছর? আওয়াজ দেন, কত বছর? 1000 বছরে লোকমান এমনি এমনি দামি হয় নাই। লোকমান চিন্তা করে, আল্লাহ তো আমারে হায়াত দিছে ঘরে বসে থাকার জন্য না। আমি একটা নিয়ত করছি, প্রতিদিন একজন ভালো মানুষের কাছে যাব। প্রতিদিন কি মানুষের কাছে যাইব? আওয়াজ দেন, কি মানুষের কাছে? প্রতিদিন আমি একজন করে ভালো মানুষের কাছে যাব, ভালো মানুষের সাথে মোলাকাত করব, তার থেকে নসিহা নেব। সে কিভাবে আমল করে আমি তার আমলের ব্যাপারে জানবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি আজকের সুদের টাকা কত হয়েছে, কে দিছে কে দিছে না, আজকে ব্যবসা কত লাভ না লোকসান, কথা ঠিক না ব্যাঠি? লোকমান হাকিম প্রতিদিন একজন নবীর সাথে মোলাকাত করে। লোকমান বলে, প্রতিদিন একজনের সাথে মোলাকাত করে আমার মন ভরে না। আমি আবার টার্গেট নিয়েছি দৈনন্দিন 5 জন মানুষের সাথে, 5 জন ভালো মানুষের সাথে মোলাকাত করব। এই যে ভালো মানুষের সাথে উঠা বসা, এই ভালো মানুষের সাথে উঠা বসার কথা বলছে কে? আরো আসতে বলেন কে? আমার আল্লাহ তাআলা ডাক দেইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহরে ভয় কর আর ভালো মানুষের সাথে থাকো। কি মানুষ? আওয়াজ দেন, কি মানুষ? আমরা কি ভালো মানুষের লগে আছি, না যার মাল বেশি তার সঙ্গে আছি? কথা ঠিক না? ঠিক। মাল থাকলে আমরা আছি, মাল নাই আমরাও। ইমাম সাহেবের ফিসে লোক নাই, নামাজের ফিসে লোক নাই, আর হুইসাওয়ালার ফিসে লোকের অভাব। মানুষের রুচিরও দুর্ভিক্ষ আসছে। আরে আমরা হুজুরও তো ঠিক ঠিক নেই।
এলাকার সবচেয়ে বড় অন্যায়কারী, সেও যদি দাওয়াত দেয় পিসাব যায় কি যায় না? আওয়াজ দেন। তার টাকার দরকার, টাকা টাকা তুই আমার আব্বাজান, টাকা তুই আমার আম্মাজান, টাকাতে পাইছি নাম, টাকাতে পাইছি দাম, বুঝা গেছি পৃথিবীটা টাকার গোলাম। কন নাউজুবিল্লাহ। আরো আসতে কন। অনেকের কাছে টাকা হইছে বাপ মা, বাপ মারও এত গুরুত্ব দেয় না, টাকারে তত গুরুত্ব দেয়, ঠিক না ঠিক? লোকমান হাকিমের কথা বলতেছিলাম, মনে আছে কি? লোকমান বলে প্রতিদিন 5 জন ভালো মানুষের সঙ্গে মোলাকাত করব, তার থেকে আমল শিখব। এই করে করে 1000 বছর বয়সে লোকমান 4000 নবীর দেখা পাইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 বছর বয়স, 4000 নবীরে পাইছে। কয় হাজার? আরো আসতে। 4000 নবীর দেখা পেয়েছে। তার কর্মকাণ্ড এত এত দামি, সে কিন্তু নবী না, সে কিন্তু রসুল না, সাধারণ একজন মানুষ। তার কাজ আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। নবী না, রসুল না, সাহাবী না, তবু ওই সাধারণ মানুষটার নামে আমার আল্লাহ কোরআনে একটা সূরা লিখেছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম, তার যেদিন হায়াত শেষ হয়ে গেল, বুঝতে পেরেছে দুনিয়া থেকে চলে যেতে হবে। লোকমান হাকিম সে ছিল মহাজ্ঞানী মানুষ। লোকমান হাকিম চিন্তা করে, আমাকে তো চলে যেতে হবে। আচ্ছা, চলে যেতে যেহেতু হবে, যাওয়ার আগে দেখি একটু আজরাইলকে ধোঁকা দিতে পারি কিনা। সুবহানাল্লাহ কন। আরো আসতে কন। কারে ধোঁকা দিব? কারে কারে কারে? আচ্ছা, আপনার একটু সহজ উত্তর দেন, এটা কি সম্ভব? এই সম্ভব? তারপরে সে যেত জ্ঞানী, সে যেত প্রজ্ঞাময়, চেষ্টা করতে অসুবিধা কি? লোকমান তার চেহারার মতো আরো 69টা মমি বানাইছে, তার দেহের মতো আরো 69টা লোকমানের পুতুল বানাইছে। সুবহানাল্লাহ কোন। 69টা, সে একজন মোট হইল কয়টা? আওয়াজ দেন, কয়টা? তার মতো 69টা মমি বানায়া লোকমান হাকিম সে যে ঘরে ঘুমায়, ঘুমের ঘরে বিছানার চতুর্পাশে রেখে দিয়েছে। যখন তার মৌতের সময় হয়েছে, আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল আইসা দেখে রে, আল্লাহ ওয়ার্ডার দিছে লোকমানের রূহ কবজ কর। আজরাইলে ও মা গো মা, এরকম ঘটনা তো আর হইছে না। যত জায়গায় গেছি এক চেহারার একটা মানুষ পাইছি, সর্বোচ্চ 2টা মানুষ যদি জমজ হয়, কাছাকাছি হয়। এখন দেখি এক চেহারার 70টা লোকমান আল্লাহর কাছে ফোন করছে। কার কাছে? কোন জায়গায় পাঠাইলা? কার কাছে পাঠাইলা? জীবনে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ি নাই। আমার মাবুদ জিজ্ঞেস করে, কিরে আজরাইল কি সমস্যা? বলে লোকমান একজন, রূহ একটা। আইসা দেখি লোকমান 70টা। কয়টা? আওয়াজ আওয়াজ, কয়টা? আচ্ছা, লোকমান চালাক না আমার আল্লাহ চালাক? আওয়াজ দেন। লোকমানের মালিক কে? লোকমান রে বানাইছে কে? লোকমানের মৃত্যু দিব কে? আর সকল ক্ষমতার উৎস কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? এখন আমরা অনেকে মনে করি
পিপল ইজ দ্য সোর্স অফ পাওয়ার। জনগণ হইল ক্ষমতার উৎস। অনেক হুজুররাও এইটা মনে করে, কথা ঠিক না ঠিক? অনেক হুজুররাও এইটা মনে করে। যদি সংবিধানে লেখা থাকে জনগণ ক্ষমতার উৎস, হুজুররা যদি এইটা মাইনা মাথা অবনত করে, এটা কুফর। কুফরের কাছে মাথা অবনত করলে এটা হুজুর হোক আর পীর হোক, আমরা তারে মানি। আওয়াজ দেন মানি। এখন তো দা থেকে দাওয়ের দাঁত বড় হইয়া গেছে। অনেকে মনে করে তারা কি জানে, পীর মাশায়েখরা কি জানে। আমি মসজিদে ইমামতি করি, আমার ইমামতি ছাড়া কোনো কর্ম নাই, বালামতো আমার ভালো মসজিদেও রাখে না, কিন্তু আমি পীর সাহেবের উপরে ক্ষমতা লইয়া ঘুরি। ঠিক না বা ঠিক? পীর সাহেবের কথা ওনার কাছে কিছু না। আরে হক্কানি পীর মাশায়েখরা এই দেশে ইসলাম এনেছে। একটা প্রমাণ দে যে এই দেশে কোনো নবী আসছে, কোনো রসুল আসছে। আজকের মুফাসসিররা, আজকের মুহাদ্দিসরা যারা বড় বড় কথা কয়, তাদেরকে দিন শিখাইছে, তাদের বাপ মা 14 পুরুষে দিন শিখাইছে ওলি আব্দুল্লাহ পীর মাশায়েখরা। ঠিক আছে, কিছু ভণ্ড পীরও এই দেশে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আমার বন্ধুবর ফয়জুল্লাহ ফয়সাল আজকের মাহফিলের প্রধান বক্তা আসছে, আলহামদুলিল্লাহ। কোন বলতেছিলাম যে পীর মাশায়েখরা হয়তো কিছু ভণ্ড আছে, কিন্তু ভণ্ডের কারণে আপনি একচেটিয়া সবাইকে অস্বীকার করতে পারেন না। কোনো পীর নির্বাচন করে, কেউ করে না, ঠিক আছে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, সে করবে কি করবে না, তোমার কি সমস্যা? তাই বলে কি তুমি তার অবদান অস্বীকার করতে পারো? কথা বলেন পারে? বলেন পারে? পারে পারে। সবাই যদি এক কাজ করে, সবাই যদি একই কাজ করে, তাইলে কাজের মধ্যে তারতম্য থাকবো কি? আমি হুজুর আমি নামাজ পড়াইব, যদি রিক্সাওয়ালাকে নামাজ পড়াইব, তাহলে রিক্সা চালাইব গাড়া। আপনারা খারিছেন, আরেক বেটা খারিছে না, এটা আরো ভালো না। আপনার প্রতিদ্বন্দ্বী কমছে, কম প্রতিদ্বন্দ্বী কমছে, আমরা এত গা জ্বলে যে কয়বড়া শস্যি না, এবড়া জৈনপুর, এবড়া দাওয়াত দিলাম কি বান্ডারি দেন বালা। আমিন কন, আরো ধরে বলেন আমিন। ও মুসলমানেরা, বলতেছিলাম আজরাইল আমার আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ কি করতাম? আমি জানতে চাই সমস্যা যেখানে সমাধান আছে না নাই? আওয়াজ দেন, সমাধান আছে না নাই? আল্লাহ বলে, আজরাইল চিমটি কাটা শুরু কর, চিমটি কাটা শুরু কর। মমিতে চিমটি দিলে নড়ে না, মানুষের চিমটি দিলে জাগায় থাকে না। সুবহানাল্লাহ। আজরাইল কয়, আমার সাথে কুলুক সুলুক খেলো। তুমি যেই কোম্পানির প্রোডাক্ট, আমিও সেই কোম্পানির প্রোডাক্ট। তুমি হইলাম মানুষ মাটির তৈরি, আমি হইলাম নূরের তৈরি। আমি থাকি আল্লাহর কাছাকাছি, তুমি আদতে আল্লাহ থেকে যদিও দূরে, তবে তুমিও কাছাকাছি। তবে ইজ্জতের সম্মানে, দুনিয়ার হাইসিয়তের ক্ষমতায় তুমি আমার চাইতে বেশি না। চিমটি কাটা শুরু করছে, চিমটি কাটা শুরু করছে। ওই যে চিমটি কাটতে কাটতে আজরাইল যখন লোকমান হাকিমের কাছাকাছি আসছে, লোকমান চিমটি খাইয়া নড়াচড়া শুরু করছে, আর সঙ্গে সঙ্গে তার রূহ কবজ করে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকমান হাকিমের মতো লোক 1000 বছর হায়াত পাইয়া, 4000 নবীর সংস্পর্শ পাইয়া মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। আমি আপনি যে যত বড় ক্ষমতাওয়ালা হই, আমরা কি মৃত্যু থেকে বাঁচতে পারবো? আওয়াজ দেন, মৃত্যু থেকে কি বাঁচা সম্ভব? চোখ বুঝিলে দুনিয়ার আর নয়তো তুমি কেহ আর। হায়রে মানুষ আখের ফানুষ, হায়রে মানুষ আখের ফানুষ। করছো তুমি
অহংকার করছো তুমি অহংকার দম পুরাইলে সবই পর জুটবে না এই দালান ঘর দম পুরাইলে সবই পর জুটবে না এই দালান ঘর মরিচিকার ছুটে পিছু মরিচিকার ছুটে পিছু করছো যে ভুল বারে বার বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার বলেন বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে সন্দেহ আছে কবরের বাঁশ পচার আগে আপনি পচে যাবেন তাতে সন্দেহ আছে আওয়াজ দিয়া বলেন বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার যে ক্ষমতার বড়াই কর কাজে সে তো আসবে না দুনিয়ায় যত ক্ষমতাওয়ালা লোক কেউ কি দুনিয়ায় আছে ফেরাউনের মতো ক্ষমতাওয়ালা লোক এই দুনিয়ায় আছে নমরুদ যে এত ক্ষমতাওয়ালা ছিল এখন কি আছে আয় হায় বঙ্গবন্ধু কত ক্ষমতাওয়ালা ছিল আছে জিয়াউর রহমান কত ক্ষমতাওয়ালা ছিল আছে যেই ক্ষমতার বড়াই কর কাজ সে তো আসবে না সোনার এই যে দেহ খানা সোনার এই যে দেহ খানা নিজের বলেও থাকবে না আজরাইল তো ডাকছে তোমায় আজরাইল তো ডাকছে তোমায় নাই রে উপায় বাঁচিবার বললেন বাঁশের ছাউনি পচার আগে পৌঁছে যাবে লাশ তোমার আপনাকে মনে হয় সন্দেহ আপনারা ফুঁসতেন না নাকি মেডিসিন দিয়া কবরে যাইবে তা আওয়াজ দেন না বাঁশের ছাউনি পচার আগে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মাফ করে দেন বলেন আমিন আরো ধরে বলেন আমিন ও মুসলমানের আরে দুনিয়াটা 4.5 দিনের এই দুনিয়ায় আপনি আমি কেউ থাকবো না অনেকেই চেষ্টা করেছে থাকার জন্য র্যাব বিডিআর পুলিশ আর্মি কত জাতের দেহরক্ষী তাদের চতুর্পাশে ঘোরে একজন প্রধানমন্ত্রীর চতুর্পাশে কত জাতের কত ধরনের বাহিনী থাকে পানিটা পর্যন্ত তারা পরীক্ষা ছাড়া খায় না লাগলে পরে দেহরক্ষীরে কয় তুই আগে খা তারপরে আমি খাবো ঠিক না বে ঠিক এত দেহরক্ষীর ফাঁকেও এত বাহিনীর ফাঁকেও দুনিয়ার নেতারা দুনিয়ার ক্ষমতাওয়ালারা মরে কি মরে না আওয়াজ দেন মরে কি মরে না আপনি আমি মৃত্যু থেকে কত পলায়নের চেষ্টা করি এই পলায়ন কিন্তু কাজে আসবে না একদিন আমারে আপনারে মৃত্যু আলিঙ্গন করবে আমার আল্লাহ তাআলা বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন মৃত্যু থেকে আমরা
আমরা সবাই পলায়নের চেষ্টা করি, পলায়নের এই চেষ্টা বৃথা। যত চেষ্টা করি না কেন, যত ডাক্তার কবিরাদের কাছে যাই না কেন, যত বাহিনী আমাদের কাছে রাখি না কেন, গভর্নমেন্ট একটা ফলা ওসমান হাদি মারা যাওয়ার পরে কয় কার কার বন্দুক ম্যান লাগবো, গান ম্যান লাগবো, আবেদন করো। আবেদন করছে অনেকেই গানম্যান পাইছে, আবার অনেকেই পায় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা গানম্যান পেয়েছে, বন্দুকম্যান পেয়েছে, দেহ রক্ষী পেয়েছে, আর যারা পায় নাই, উভয়ের মৃত্যু হবে কি হবে না? আওয়াজ দেন, হবে কি হবে না? হিরু আলমের মতো লোক, ফাত্রা লোক, হেতেও গানম্যান চাই আবেদন করছে। বাংলাদেশের কি একটা অবস্থা! হিরু আলমও বন্দুকম্যান চায়, দেহরক্ষী চায়। এই যে যত দেহরক্ষীর ভিতরেও মৃত্যু আসে কি আসে না? আওয়াজ দিয়া বলেন, আসে কি আসে না? সুতরাং দেহরক্ষীর ফাঁকেও যেহেতু মৃত্যু আসে, এই মৃত্যু যেহেতু কাউকে ছেড়ে যায় না, আমরা দেহরক্ষী চাই না, আমরা চাই মৃত্যু যিনি দেয় তার সাহায্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি কাউকে সাহায্য করে, বলেন তার আর কোনো ভয় আছে? আরো জোরে বলেন, তার কি আর কোনো ভয় আছে? আমরা সাহায্য চাই কার? আওয়াজ দেন, দয়া চান কার? ও দয়াল আল্লাহ রে, তোমার দয়া বিনে আমি আর না কিছু চাই। আল্লাহর দয়া চাননি? তাহলে বলেন, ও দয়াল আল্লাহ রে, তোমার দয়া বিনে আমি আর না কিছু চাই। আল্লাহর দয়া চান না? আল্লাহ দয়া চান না তো বলেন না, ও দয়াল আল্লাহ রে, তোমার দয়া বিনে আমি আর না কিছু চাই। আমি আর কোনো ধন চাই না দয়াল, আর কোনো ধন চাই না দয়াল, যদি তোমার দয়া পাই। ও দয়াল আল্লাহ রে, আমি তোমার চরণ বিনে আর অন্য কিছু না চাই। প্রাণ সই পাচ্ছি তোমার কাছে, আমার বলতে আর কি আছে? আমাদের জীবন মরণ কার হাতে? আওয়াজ দেন, বলেন, জীবন মরণ কার হাতে? প্রাণ সই পাচ্ছি তোমার কাছে, আমার বলতে আর কি আছে? তোমায় দেবার আমার কাছে নাই তো কিছুই নাই। আমি তোমার প্রেমে মন মজাইয়া, তোমার প্রেমে মন মজাইয়া আমার সর্বস্ব হারাই। বলেন, ও দয়াল আল্লাহ রে, তোমার দয়া বিনে আমি আর না কিছু চাই। সর্বহারা শূন্য দেহ, তুমি ছাড়া নাই রে কেহ। আল্লাহ ছাড়াই আমার আপনার এত মায়াকারী দয়াকারী আর কেউ আছে? আওয়াজ দেন, আর কেউ আছে? সর্বহারা শূন্য দেহ, তুমি ছাড়া নাই রে কেহ। আমি কার কাছেতে যাই? তোমার নামের মালা পুইরা, তোমার নামের মালা পুইরা আমি মরতে চাই। ও দয়াল আল্লাহ রে,
দয়া বিনে আমি আর না কিছু চাই, তোমার দয়া বিনে আমি আর না কিছু চাই। আমারে আপনারে আল্লাহ তাআলা তার রহমত দিয়া আবৃত করে দেন, বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। জীবন মরণ যেহেতু আল্লাহর হাতে, এজন্য জীবন আর মরণ আপনার সব কিছু সঁপে দিবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমার আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কার হাতে? আওয়াজ দেন, কার হাতে? আপনার কি সন্দেহ আছে জীবন মরণ কার হাতে? যেহেতু জীবন মরণ আল্লাহর হাতে, সেহেতু আপনার সকল কর্মকাণ্ড হবে কার জন্য? আওয়াজ দেন, কার জন্য? মানুষের যখন মৃত্যুর সময় হয়, মানুষের মধ্যে তিনটা আবেদন, তিনটা প্রয়োজন দেখা দেয়। কয়টা? আওয়াজ দেন, আমি আমার কথা শেষ করে দেব। এই তিনটা কথা বলে মানুষের যখন মৃত্যুর সময় হয়, মানুষের মধ্যে তিনটা জিনিসের চাহিদা আসে। কয়টা? মৃত্যুর খুব কাছাকাছি, সে বুঝে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারবে না, শত চেষ্টা করেও তাকে আর কেউ রাখতে পারবে না। তখন তার কাছে তিনটা জিনিস খুব প্রয়োজন হয়। টাকা পয়সা, সহায় সম্পদ, ছেলে মেয়ে, সব কিছু এক জায়গায় করে আল্লাহর কাছে সমর্পণ করে, আল্লাহর কাছে সব কিছুর বিনিময়ে ব্যক্তি তিনটা জিনিস চায়। আওয়াজ দেন, কয়টা জিনিস? সে আল্লাহকে ডাক দেয়, মাওলা আমার সব নিয়ে যাও, আমার গাড়ি নিয়ে যাও, আমার বাড়ি নিয়ে যাও, আমার ছেলেটা তোমার কাছে দিয়া দিলাম, আমার মেয়েটাও দিয়া দিলাম, ও মালিক ওই নতুন বাজারের মার্কেট দিয়া দিলাম, কুমিল্লার প্লাজা দিয়া দিলাম, ঢাকায় আমার বাড়ি, সব দিয়া দেব, বিনিময়ে আমি তোমার কাছে তিনটা জিনিস চাই। এক নম্বরের জিনিস, আল্লাহ আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন। মাওলা গো আমি তো চলে যাব শিওর, আমি থাকতে চাই না, তবে যাওয়ার আগে একটু সময় ভিক্ষা চাই। কি ভিক্ষা চায়? আওয়াজ দেন, কি ভিক্ষা চায়? আল্লাহর কাছে একটু সময় চায়। সে ডেকে ডেকে বলে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। ও মাওলা আমি তো চলে যাব চূড়ান্ত, আজরাইলের সাথে আমার মোলাকাত হয়ে গেছে, আমার মেয়েটা আমার ডান পাশে কাঁদতেছে, আমার ছেলেটা আমার হাত ধরে কাঁদতেছে, আমার স্ত্রী বারবার কেঁদে কেঁদে বেহুশ হচ্ছে। ও মাওলা আমি বুঝতেছি কান্দিয়া কি লাভ হবে বল, কান্দিয়া কি লাভ হবে বল, সময় এসেছে চল রে চল রে কবরেতে চল, কান্দিয়া কি লাভ হবে বল, সময় এসেছে চল রে হাসরেতে চল। ও মাওলা আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব, একটু সময় ভিক্ষা চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি তারে 40, 50, 60 বছর সময় দিছি কি দেয় নাই? আওয়াজ দেন, দিছি কি দেয় নাই? 40, 50 বছরেও
60-70 বছরেও যে আমল করতে পারে নাই, মৃত্যুর আগে সে কি আমল করবে? আমার আল্লাহ তাআলা বলে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, মৌতের আগে ওই মানুষটা আল্লাহর কাছে সময় চায়, ও মাওলা আমারে একটু সময় দেন, আমি আমার দুনিয়ার সব পাপ কাজ ভুলে যাব, আমি একটু আমল করতে চাই, আমি একটু নেক করতে চাই। আমি জানতে চাই যার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এই সময়ে কি আমল করার কোনো সুযোগ আছে? আওয়াজ দেন, সুযোগ আছে? মৃত্যুর সময় কেন আমল করা যায় না? ব্যক্তি নিজেকেই তো ধরে রাখতে পারে না। বহু নবী রাসূলেরা মৃত্যুর সময় পাগলের মতো হয়ে গেছে। আমি আপনাদেরকে একজনের কথা শুধু বলতে চাই, আপনি আমি মূসা নবীকে চিনি কি চিনি না? বলেন, মূসা নবীকে চিনেন কিনা? মূসা নবীর ব্যাপারে আত-তাযকিরা কিতাবের প্রথম খণ্ড 40 পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়ুম জৌজি বলে, আমার হাবিব একদিন মূসা নবীরে স্বপ্ন দেখছে। কোন নবীরে? আওয়াজ দেন, কোন নবীরে? নবী আমার মূসা নবীকে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পর নবী মূসাকে জিজ্ঞেস করে, মৃত্যুর সময় যখন আসছে তোমার সাথে কি আচরণ করেছে আজরাইল? তোমার কেমন অনুভব হয়েছে? মূসা বলে, মুহাম্মদ, আমার এই মৃত্যুর যন্ত্রণার খবরটা তোমার মাধ্যমে তাম দুনিয়ার মানুষকে জানায়ো। আমি নবী মূসা আল্লাহর পছন্দের পেয়ারা নবী, তবু আমার যখন মৃত্যুর সময় হয়েছে, আমার এত কষ্ট হয়েছে, এত যন্ত্রণা হয়েছে, যেন ছোট্ট একটা পাখি জীবন্ত এটাকে জবাই না কইরা জীবন্ত চামড়া ছিলা চামড়াটা উঠাইয়া জ্বলন্ত কয়লার অঙ্গারের মধ্যে যদি ওই পাখিটারে ফালায়া দেয়, ওইটার মধ্যে যদি পাখিটারে বারবিকিউ করে, ওই পাখিটাকে যদি জীবন্ত চামড়া তুলে ওই চামড়া ছাড়া পাখিটাকে কয়লার মধ্যে যদি ছেড়ে দেয়, ওই পাখিটার যত যন্ত্রণা না হয়, ওই পাখিটার যত কষ্ট না হয়, আমি নবী মূসা, আমি আল্লাহর পছন্দের, তারপরেও আজরাইল আমাকে এত কষ্ট দিয়েছে। নাউযুবিল্লাহ। আর ধরে বলেন নাউযুবিল্লাহ। এই যদি নবী মূসার ইন্তেকালের যন্ত্রণা হয়, আপনি আমি কত গুনাহ করলাম, আপনি আমি কত পাপ করলাম, আমার আপনার পাপের সীমা নাই, ঠিক না বেঠিক? গুনাহ ভরা জীবন আল্লাহ গুনার নাই রে সীমা, দয়াল নবীর উসিলাতে কুরবানি গো ক্ষমা। বলেন, দয়াল নবীর উসিলাতে। কি গুনার ক্ষমা চান না নাকি? গুনার ক্ষমা চান না? বলেন, দয়াল নবীর উসিলাতে, যিনি নবী সবার সেরা, হয় না জাগার তুলনা, ওই নবীজির খাতিরেতে, ওই নবীজির খাতিরেতে জান্নাত করো ঠিকানা।
করো আল্লাহ যা চায় তোমার মনে। মূসা নবী যদি মৃত্যুর সময় এত যন্ত্রণা থাকে, এত কষ্ট পায়, আপনার আমার মৃত্যুর সময়ে কি অবস্থা হবে? মৃত্যুর যন্ত্রণা এখন আপনি বুঝতেছেন না। কয়েকদিন আগে ওই ঢাকার বুকে ছোট্ট একটা ছেলে চা বিক্রি করতেছে, উপরতলা থেকে কে যেন ককটেল তার মাথার মধ্যে নিক্ষেপ করছে। আপনারা পেপার পত্রিকায় দেখছেন, মাথার খুলিটা পরে আছে বাম দিকে, মগজ পড়েছে চায়ের কেটলির উপরে। কন্যা আউযুবিল্লাহ, আরো জোরে বলেন না আউযুবিল্লাহ। ও মুসলমানের, আর কয়েকদিন আগে যদি দেখতেন ছোট্ট একটা শিশু 40 ফুট মাটির নিচে চলে গেছে, বাংলাদেশের ফায়ার সার্ভিসের লোকেরা ওই শিশুটারে বাঁচাইবার কত চেষ্টা করছে। মা দুঃখিনী কান্দিয়া হয়রান, ছেলে যদি কোথাও মায়ের চলে যায়, চোখের জলে কেঁদে মায়ে বুক ভাষায়। ঠিক না ঠিক বলেন? ছেলে যদি কোথাও মায়ের চলে যায়, চোখের জলে কেঁদে মায়ে বুক ভাষাই। বিদেশেতে পুত্র যদি মারা যায়, পশু পাখি না জানিতে জানে মায়। ঠিক না বা ঠিক? আরে মনে করেন আপনি যেদিন দূর প্রবাসে রওনা করেছেন, আপনি কাঁদেন না, আপনার ছেলে কাঁদে না, আপনার মেয়ে কাঁদে না। 10 মাস 10 দিন যে গর্ভে লইছে, তার চোখে পানি আটকা রাখতে পারে না, বারবার আপনার গালে মুখে ঠোঁটে মা চুমা দেয় আর কান্দে। বাজান, নিজের খেয়াল রাখো। আবার আমি পাগলির বুকে আইছো। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও মুসলমানের, আরে মৃত্যুর যন্ত্রণা আপনি আমি বুঝতেছি না। মৃত্যুর যন্ত্রণা জিজ্ঞেস করেন। কয়দিন আগে যে ওই ঢাকার বুকে বিমান বিধ্বস্ত হইয়া একটা স্কুলের ছেলে মেয়ে মরছিল, মনে আসেনি? মাইলস্টোন স্কুলের ছেলে মেয়েগুলা পরীক্ষার হলে ক্লাসের মধ্যে ক্লাস করতেছে, জান্নাতি পাখির মতো কত সুন্দর ছেলে মেয়েগুলা। হঠাৎ যখন বিমানটা ব্লাস্ট হয়ে গেছে, এক একটা ছেলে মেয়ে বারবিকিউ হয়ে গেছে, ও পুইরা কয়লা হয়ে গেছে। মা কান্দে, আল্লাহ আমার ছেলেটারে না পুরাইয়া আমার কেন পুরাইলি না? ঠিক তবে ঠিক। আমি দেখছি এক আব্বা এক পিতা 15 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা ওই মাইলস্টোন স্কুলের কাছে আসছে, আর জিজ্ঞেস করে আমার ছেলে কই? 1 কিলোমিটার রাস্তা আমরা গাড়ি ছাড়া চলতে পারি না। বুকের ধন সন্তানের দুঃখের কথা শুই না, আব্বাই 15 কিলোমিটার রাস্তা হাইটা আসছে। যখন দেখে ছেলেরে পায় না, পিতা বারবার আর উর্জির দিকে হাত তুলে ডাকলে, মালিক আয় আল্লাহ, তুমি আমার হায়াতটা আবার ছেলেটার দিয়া দাও। 10 বছর আমি সন্তান ছাড়া ছিল। আমি দেখছি ওই পিতার সাক্ষাৎকার, বলতেছে সাংবাদিক
হুজুর আমার ছেলে মেয়ে নাই, কত কান্দা দে কানসি এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, টাকা পয়সা নয় রে আল্লাহ, মরলে মাটি দিব কে, কন্যা এক পুত্র দে রে আল্লাহ। আরে আপনার কি বোমা নাকি, বলেন না, এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, টাকা পয়সা নয় রে আল্লাহ, মরলে মাটি দিব কে, টাকা পয়সা নয় রে আল্লাহ, মরার লাশটা কাঁধে লইব কি। আরে মদ খাক আর গাঁজা খাক, আব্বা কইয়া ডাক দে করনা দে, মরার খাট সাক্ষী আপনি নিজে দেখবেন, শুয়া দেখেন আপনার ওই মদখুর ছেলেটা আপনার বিদায়ে কেমনে কান্দে, আপনার গাঁজাখোর ছেলেটাও বাপের জন্য কেমনে চোখের পানি ছাড়ে। রক্ত তো রক্তের সাথে বেঈমানি করে না, এই ছেলেটাই তো আপনার রক্তের পয়দা, ঠিক না বেঠিক, জোরে কন। ওই মাইলস্টোনের বাবা বলতেছে, মাওলা 10 বছর সন্তান হয় নাই, 10 বছর পর একটা সন্তান দিছ আল্লাহ, দিয়া দন চাই মন কাইরা নিতে কতক্ষণ, ঠিক না ঠিক। দেখলাম ওই বাপ স্কুলের মাঠটার মধ্যে সেজদা দিয়া দিছে, আমার মোবাইলে এখনো সেই ছবি আছে। সন্তানের জন্য আব্বা স্কুলের মাঠে সেজদা দিয়া কান্দে, আল্লাহ আমার মালিক রে ফিরা দে, আজকে মালিক না নিয়া বাড়ি যাবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এমন কান্দা তো আমার আব্বাও আমার জন্য কান্দে রে, এমন কান্দা তো আমার মায়ও বুঝি কান্দি। মুসলমান বাইরেরা আমার, ওই মৃত্যুর যন্ত্রণা আমার আপনার হবে। ওই ছেলেটার প্রায় 70 ভাগ শরীর পুড়িয়া গেছে, গলাটা পুড়িয়া গেছে। ছেলে বলে, আব্বা পানিটাও গিলতে পারি না, আমার শ্বাস নালীটা পর্যন্ত পুড়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা কারে কয়? ফিলিস্তিনের শিশুদের জিজ্ঞেস কইরে, ফিলিস্তিনের শিশুরা আমরা 3 বেলা 3 মুঠো খাই, আর ফিলিস্তিনের শিশুরা 21 দিন 30 দিন 2 মাস একটানা না খেয়ে, কেউ শাক পাতা কেউ ঘাস খেয়ে বেঁচে আছে। আমি দেখেছি মা পাত্রের মধ্যে পানি লইয়া নারে আর কয়, সন্তান ঘুমায়া যা, খাবার হইলে আমি মা ডাইকা দিব। আমি জানতে চাই ও জালগাঁওয়ের মুসলমানেরা, ওই খাবারের মধ্যে পানি ছাড়া কিছুই নাই, কিয়ামতের আগে কি মা তারে খাবার দিতে পারে? আওয়াজ দেন, পারবো পারবো? ফিলিস্তিনের শিশুরা না খাইয়া জান্নাতের পাখিগুলা কাকের বাচ্চা ময়নার বাচ্চার মতো ছোট হইয়া হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়। হায় হায় রে, আমি দেখছি শিশু বাচ্চা খাবার লইয়া দৌড় দিছে, হায়নার দলেরা দূর থেকে 8 বস্তা সহ শিশুটাকে শহীদ করেছে, ঠিক না ঠিক? আওয়াজ দেন না, ঠিক না ঠিক? মৃত্যুর যন্ত্রণা ওই ফিলিস্তিনের ওই শিশুরে জিজ্ঞেস করো রে ভাই। কালকে দেখছি ওই ঢাকার বুকে এক বান্দা, হায় হায় কি নিয়ে দাঁড়িয়ে লাগছে,
চাপাতি দিয়া গর্দানটা আলাদা কইরা ফেলছে, মাথাটা এক জায়গায় পইরা রইছে, দেহটা আরেক জায়গায়। ওই মৃত্যুর যন্ত্রণা ওই যুবকরে জিজ্ঞেস কইর, মৃত্যু কারে কয়? তোমার আমারও এমন যন্ত্রণা আসবে, তোমার কলিজাটা ছিঁড়ে যাবে। মৃত্যুর সময় দেখবেন অনেকে জিহ্বায় কামড় দিয়া দেয়, মৃত্যুর সময় অনেকে দেখবেন প্রস্রাব পায়খানা করে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আসাদুল বালাইল মাউত। ইবনুল কাইয়ুম জৌজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর মুমিনের জন্য সবচেয়ে বড় বিপদ কি? ইবনুল কাইয়ুম জৌজি বলে, মুমিনের জন্য সবচাইতে বড় বিপদ হইল মৃত্যুর যন্ত্রণা। কিসের যন্ত্রণা? আওয়াজ দেন, কিসের যন্ত্রণা? আয় হায় রে, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে আপনার মন চাইবে সব কিছু বিক্রি করিয়াই একটু শান্তি। বলেন, শান্তি দিতে পারে কে? আওয়াজ দেন, শান্তি দিতে পারে কে? লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্দারে। মাটির কবরে কি আলো আছে? লাশের ঘরে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্দারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাফর এসে গেছে বাজারে। বলেন, হয়তো কাফনের কাফর এসে গেছে। বলেন না, হয়তো কাফনের কাফর এসে গেছে। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে। বলেন, হয়তো কাফনের কাফর এসে গেছে বাজারে। বলেন, হয়তো কাফনের কাফর, জোরে, হয়তো কাফনের কাফর। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে। হয়তো কাফনের কাফর এসে গেছে, আরে হয়তো কাফনের কাফর, হয়তো কাফনের কাফর। আপনার আমার কাফনের কাপড় হয়তো ওই নতুন বাজারে এসে গেছে, আপনি আমি জানি না কার কোন দিন চলে যেতে হয়। আয় হায়, গত রাতেও তো ওই পুরান বাজারের ফল দোকানদার মুস্তফা তাগরানো জওয়ান, বয়স মাত্র 40 কিংবা 45 বছর, সে কিন্তু ভাবে নাই চলে যেতে হবে। দোকান শেষে বাড়িতে যাইয়া খাবার খাইয়া শুইছে, হঠাৎ বুক ব্যথা উঠছে আর বুঝে গেছে চলে যেতে হবে। বউয়ের কাছে মাপ চাইছে, মা বাবার কাছে ক্ষমা চায়, ছেলে মেয়ের কাছে ক্ষমা চায়, আমারে মাফ কইরা দাও, আমি আর বাঁচবো না। ওই লোকটা বড় ভালো মানুষ ছিল,
আলেম ওলামাদেরকে মহব্বত করত। মুস্তফার বউ এখনো নৌজওয়ান, এই যুবতী মহিলাটা স্বামীর হাত ধইরা কান্দে, স্বামী এই কথা কইলা 40-45 বছরে বুঝি আমারে সাইরা চইলা যাইবেন। মুস্তফা তো বুঝা গেছে আর থাকার সময় নাই। 2-3 বার বমি করছে, গাড়ির মধ্যে উঠাইছে। বিশ্বরেট নেওয়ার পর শোনা গেছে মুস্তফা আর নাই। 40-50-45 বছর বয়সের মুস্তফা, ছেলেটা এখনো দুনিয়া বোঝে না, মেয়েটা এখনো বিয়ে দেয় নাই, স্ত্রীটা এখনো বৃদ্ধ হয় নাই। বিশাল বাজারের বিশাল দোকান রাইখা আজকে দুপুর 2টায় আমরা তার চিরবিদায় দিয়া দিছি। ও জালগাঁওয়ের মুসলমানেরা, ও মায়েরা, লাল শাড়ি পইরে আসছো, কে কোন দিন চলে যেতে হবে সাদা কাপড় পইরাই আমরা কেউ জানি না। জানি আওয়াজ দেন, জানি। যেহেতু জানি না কার কোন দিন মৌতের সময়, মরার আগে আল্লাহর কাছে প্রস্তুতির বিষয় আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? মরার মতো ভয়ঙ্কর আর কিছুই নাই, মৃত্যুর মতো এত ভয়ানক আর কিছুই নাই। আমার রাসূল বলে, এই ভয়ানক মৃত্যু থেকে যদি বাঁচতে চাও, মৃত্যুর আযাব থেকে যদি বাঁচতে চাও, 5টা আমল করবা। এই 5টা আমল যার মধ্যে থাকবে তার মৃত্যুটা এত সহজ হবে। যেমন একটা আটার গুলাইলের ভিতরে যদি একটা চুল আটকা পড়ে, ওই চুলটাকে টেনে টেনে যখন বের করে, ছোট্ট একটা সুইয়ের মতো ছিদ্র হয়, আটাটা মাঝখান থেকে ফেটে যায় না, ছেড়ে যায় না। তুমি যদি 5টা আমল করতে পারো, আমার আল্লাহ ওই আটা থেকে চুল বের করতে যত সহজ, তোমাকে আল্লাহ এত সহজের মৃত্যু দিবে। কোন সুবহানাল্লাহ, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। 5টা আমলের মধ্যে 1 নম্বরের আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যার সুন্দর হবে, তার মৃত্যু তত সুন্দর হবে। 2 নম্বরে আমার হাবিব বলে, ও জালগাঁওয়ের মা বোনেরা গো, ও জালগাঁওয়ের ভাই বাবারা রে, আসসাদকাতু তারুদ্দুল বালাপ। তুমি অল্প টাকা কামাই করো, তুমি বেশি টাকা কামাই করো, যা তোমার ইনকাম আছে, আমি আল্লাহ কিছু দুর্গ দুনিয়ার মধ্যে রাইখা গেছি। আমি আল্লাহ তাআলা আমার একটা ঘর দুনিয়ায় রাখছি। এই ঘর কিয়ামতের ময়দানে, এই ঘরকে যারা সাজায়া দিব, তাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করব। সুবহানাল্লাহ কর, আর ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেদিন বিচারপতি, উকিল নবীজি, সবার মতো আমরাও হব সেই দিনের আসামি। ঠিক না বেটি? আরে আসামি হবেন কি না? আল্লাহ যেদিন বিচারপতি, উকিল নবীজি, সবার মতো আমরাও হব সেই দিনের আসামি। দোজকে বেয়ে সেদিন যদি, দোজকে বেয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার ফিলাইও সেদিন নবী গো আমায়, নবী গো আমায়। আমার রাসূল বলে, আল মসজিদ বাইতুল্লাহ মান আনফাকা ফিহে কানাত রফিকি। যে ব্যক্তি আল্লাহর ঘর তার কুলজার মধ্যে বাঁধে, যে ব্যক্তি আল্লাহর ঘর তার হৃদয়ের মধ্যে রাখে, আমি নবী তার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আসতে কইছি, যদি কইতাম ফরিমনি তার বান্ধবী, তার বাইর থাকতো চায়, বাপরে বাপ, পাগলই গেল। নবীয়ে কয় আমি তার বন্ধু। আমি জানতে চাই, রাসূল যদি কারো বন্ধু হয়, তার আর কোনো ভয় আছে? আওয়াজ দেন, ভয় আছে? রাসূল বলে, আসসাদকাতু তারুদ্দুল বালাপ।
তোমার ছেলে বিপদে আছে, মেয়েটা স্বামীর ঘরে আছে, বড় অসুস্থ অবস্থায় আছে, মেয়েটা স্বামীর ঘরে অশান্তিতে আছে, ব্যবসা বাণিজ্য লোকসানের মধ্যে আছো, তুমি নিজে ক্যান্সারে আক্রান্ত, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিসে আক্রান্ত, যার যত বালা আছে, যার যত মুসিবত আছে, নিয়ত করে আমার ঘর সাজাও, আমি তোমার জান্নাত সাজায়া দেব। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ বানায়, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। ও মুসলমানেরা রে, বলবেন হুজুর আমি একা একটা মসজিদ বানাইতে পারি না। আমার রাসূল বলে ওয়া ইন আনফাকা দিরহামান, সে যদি একটা টাকাও আল্লাহর ঘরে ব্যয় করে, ওই এক টাকা যখন 1000 টাকার সাথে সম্পৃক্ত হয়, 1000 টাকা দিয়া যেমন শরীক, এক দিরহামেও তেমন শরীফ। তুশাহিদু লাহু মাকানাস সুজুদ, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জালগাঁওয়ের মসজিদে সিজদা করবে, যে বান্দারা এই মসজিদ সাজায়া দিছে, সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, টাকা দিয়া, জায়গা দিয়া, জমি দিয়া, ইট বালি রড সিমেন্ট দিয়া এই জান্নাতের বাগান যারা সাজায়া গেছে, নামাজ পড়ুক আর না পড়ুক, প্রত্যেকের ইবাদতের একটা সওয়াব সে পেয়ে যাবে। নারে তাকবীর, আদর বলেন নারে তাকবীর। এই মসজিদ সুন্দর হোক, আপনারা চান কি চান না? আর যারা বলেন চান কি চান না? হুজুর আমি চাই এই মসজিদে আমার নামটা লেগে থাকুক, এই মসজিদের সাথে আমার আব্বা আম্মার স্মৃতি থাকুক। আমার আব্বা আমার জন্য বড় কষ্ট করছে, আমার মা আমার জন্য বড় কষ্ট করছে, সেরা কাপড় পইরা সংসারটা কইরা গেছে। আমার আব্বারে দেখছি সেরা লুঙ্গি পইরা বাজারে বাজারে ঘুরছে। আমার আব্বা জীবনে একটা চা কিনা খাই নাই, জামাই আমার বিদেশ দিছে, ওই টাকা দিয়াই আজকে আমি লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক। ওই আব্বা আজকে অন্ধকার কবরে ঘুমায় গেছে। আমি আমার আব্বার জীবনে একটা লুঙ্গি পরাইতে পারি নাই, আমার মার একটা কাপড় পরাইতে পারি নাই। আমার টাকা হইছে হইছে, টাকা তুই আসলি তো আসলি, আমার মা থাকতে আসলি না, ঠিক না বেঠিক জোরে কন। ওই মা বাপ হারায় যারা বসছেন, হুজুর আমি আমার মায়ের নামে 25,000 টাকা, আমার বাবার নামে 25,000 টাকা, হুজুর আব্বা আম্মার নামে 50,000 টাকা এই জান্নাতের বাগানে কোরবান করতে চাই। হুজুর আমার মা পোড়ামরি তার পান্তা ভাত ডইলা খাইছে, হুজুর আমারে মাছ খাওয়াইছে, গোস্ত খাওয়াইছে। আমার মা শীতের দিনে ঠুট্টুরায়া কাঁপছে, আমার গায়ে নতুন শীতের পোশাক পরাইছে। আমার মা মুঠ মুঠ চাল জমা কইরা আমার স্কুল মাদ্রাসার বেতন দিছে। হুজুর আমি আমার মায়ের শান্তির জন্য 25,000 টাকা কোরবান করতে চাই। আমার আব্বা সেরা জুতার মধ্যে জলি লাগায়া তার দিয়া জুতা বাইন্দা পড়ছে। হুজুর আমার আব্বার শার্টটা আস্তিরির নিচে সেরা ছিল, আমার আব্বার টুপিটা চিতাইওয়ালা ছিল। জীবনে মুখ খুইলা আমার কাছে কিছু চায় নাই। আজকে আমার দালাল হইছে, বাড়ি হইছে, গাড়ি হইছে। হুজুর ঘরটার মধ্যে যখন শুইতে আসি, আমি দেখি আমার ছেলে ঘুমায়, আমি দেখি আমার বউ ঘুমায়। হুজুর আমি আমার মারে আমার বিল্ডিংটাতে রাখতে পারছি না। হুজুর আমার বিল্ডিং খালি থাকে, আমার বাপরে একবারের জন্য বিল্ডিং নাই রাখতে পারি নাই। হুজুর আমি যদি এখন এই মসজিদে কোরবান করি,
আমার আব্বা আম্মার কবরে কি জান্নাতি দালান উঠবে? মহিলা জাবিয়ার যে ইয়া রাসূলুল্লাহ উরিদু আইয়া খুজ্জা বিবদলি উম্মি। নবী আমার মা হজ করতে চাইছিল, হজ করতে পারে নাই, আমি আমার মায়ের বদলে বদলি হজ করতে চাই হুজুর। আমি হজ যদি আমার মায়ের নামে করি আমার মা সওয়াব পাবে কিনা? আমার রাসূল বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি এই দোয়া পড়ো তোমার মা বাপ সব পাই কিনা? কয় পায়। তাইলে তোমার মায়ের নামে বদলি হজ করলেও তোমার মা সওয়াব পাবে, মসজিদ মাদ্রাসায় কোরবানি করলেও তোমার মা বাবার কবর উজালা হয়ে যাবে।